এই ছেলেটি মানুষরূপী একটি পাখি, কিন্তু জন্ম থেকেই তার পাখা গজায়নি। তাই রাগে সে ডানা ছাড়াই এক পাহাড়ের একদম উপর থেকে নিচে ঝাঁপ দেয়, এই আশায় যে তার পাখা গজাবে। কিন্তু তার পিঠে কোনো ডানা গজায় না, আর সে সোজা নিচে পাথরের ওপরে গিয়ে ধাক্কা খায়। এরপর ছেলেটি একটি মেয়ের সাথে উড়ন্ত নৌকায় করে তার ধ্বংস হয়ে যাওয়া গ্রামে যায়। সেখানে গিয়ে তার মনে পড়ে এক শত্রু তার বাবার পিঠ থেকে সোনালী ডানা ছিঁড়ে নিয়েছিল। হঠাৎ ছেলেটি তার দুই হাতের নীল বিদ্যুৎ ব্যবহার করে শূন্যে ভাসমান একটি ভাঙা প্রাচীন প্রতীক জোড়া লাগিয়ে দেয়। প্রতীকটি জোড়া লাগতে আকাশ থেকে সোনালী আলো নেমে আসে, আর মাটি থেকে পাথরের ভেতর থেকে একটি তলোয়ার বেরিয়ে আসতে শুরু করে। তখনই আকাশ থেকে শত্রুদের অনেকগুলো উড়ন্ত জাহাজ চলে আসে। সেখানে সেই পুরনো শত্রুও ছিল। ছেলেটি শত্রুদের দিকে লাফ দেয়, কিন্তু একটি জালে আটকা পড়ে যায়। তখনই এক শত্রু সৈন্য পাথরের ভেতর থেকে তলোয়ারটি তুলতে যায়, কিন্তু তলোয়ারের শক্তিতে সে সাথে সাথে পুড়ে ছাই হয়ে যায়। পরিস্থিতি খারাপ দেখে মেয়েটি নিজে গিয়ে তলোয়ারটি টেনে বের করে ফেলে, যার ফলে সেখানে এক বিশাল বিস্ফোরণ ঘটে এবং সমস্ত শত্রু সেখানেই ধ্বংস হয়ে যায়। কিন্তু মেয়েটি আকাশ থেকে নিচে পড়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে ছেলেটির পিঠ থেকে বিশাল ডানা বেরিয়ে আসে। ছেলেটির ডানা মেলে উড়ে গিয়ে মেয়েটিকে ধরে ফেলে, কিন্তু সে দেখতে পায় তলোয়ারের কারণে মেয়েটি ততক্ষণে একটি নিষ্প্রাণ কাঠের মূর্তিতে পরিণত হয়ে গিয়েছে।